প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানে 16 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 16 নম্বর স্কুল, ইলেকট্রিক কাটার হলো একটি সরল যন্ত্র। মিথ্যা। হাইড্রোজেন ক্লোরাইড একটি বর্ণহীন গ্যাস বললে সত্য হবে। তড়িৎ প্রবাহ একটি লব্ধরাশি। মিথ্যা। দাঁড়িপাল্লার অভিকর্ষ এর ভিত্তিতে কাজ করে। মিথ্যা। দুয়ের দাগে, কাঁচির ক্রিয়া প্রথম শ্রেণীর লিভার। বলের এসে একক হলো নিউটন। ডেজলাই কাঠি ও ডেজলাই বাক্স ক্রিয়া করে বিপরীত দিকে। ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত PCl3। লিভার স্থির বিন্দুর নাম হলো আলম্ব। চক্র ও অক্ষদণ্ডের সমস্ত স্থির বিন্দুগুলি যে সরলরেখা বরাবর থাকে তাকে বলা হয় ঘূর্ণন অক্ষ। পরিশ্রবণ কি? 94 নম্বর পৃষ্ঠা 8 দেওয়া প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 94 নম্বর পৃষ্ঠা 8 দেওয়া প্রশ্নের উত্তরটি হলো পরিশ্রবণ বলতে কি বোঝো? ধাতু সংকর কাকে বলে? 130 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা একটু দেখে নিও। আয়তন মাপক চোঙ কাকে বলে? 147 নম্বর পৃষ্ঠা 18 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 147 নম্বর পৃষ্ঠা 18 দেওয়ার প্রশ্নের উত্তরটি দেখো। আর্ক অক্সনোমিটার কি? গাছের বৃদ্ধি পরিমাপ যন্ত্র। 4 নম্বর দাগে, 4-এর দাগে, তৃতীয় শ্রেণীর লিভার এর একটি প্রতীক চিহ্ন অঙ্কন করো। 273 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 273 নম্বর পৃষ্ঠায় আলম্ব বল, বাধা বল, আলম্ব। নৌকা দাঁড় বাইবার সময় বাধার অবস্থান মাঝখানে থাকে। আলম্ব বিন্দু বা ফাইক্রাম নেই এরকম দুটি সরলযন্ত্রের নাম হলো সূচ আর ছুরি। মেশিনে গ্রিজের ভূমিকা। চলমান যন্ত্রের ক্ষয় কম হয়। নতদলের সুবিধাজনক বানানো হয় এরকম দুটি উপায়। 278 নম্বর পৃষ্ঠা 2-এর দাগে, কপি কলের ব্যবহার। 280 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 278 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 280 নম্বর পৃষ্ঠায় তুমি কপি কল বা পুলি কোথায় কোথায় ব্যবহার করতে দেখেছো তা লেখো। দ্রাব্য কি? 92 নম্বর পৃষ্ঠা 3-এর দাগের প্রশ্নের উত্তরটি দেখো। যৌগকে বোঝাতে সংকেত লেখা হয় কেন? 89 নম্বর পৃষ্ঠা 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 92 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরটি দেখো। দ্রবণ কাকে বলে? দ্রবণের অংশগুলি কি কি? দ্রাব্য, দ্রাবক বলতে কি বোঝো? দ্রাব্য কাকে বলে? 89 নম্বর পৃষ্ঠা 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরিশ্রবণ পদ্ধতিতে আশ্রাবণ পদ্ধতি অপেক্ষা ভালো হওয়ার দুটি কারণ লেখো। 101 নম্বর পৃষ্ঠা 9 দেওয়া প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আশ্রাবণ ও পরিশ্রবণের পার্থক্যের মধ্যে সংজ্ঞা উল্লেখ করবে। কণা এবং সময় উল্লেখ করলে এদের মধ্যে আশ্রাবণ ভালো না পরিশ্রবণ ভালো তা তোমরা বুঝতে পারবে। ফসফেনের সংকেত কি? PH3। হাইড্রোজেন সালফাইড কি কি মৌল দিয়ে গঠিত? হাইড্রোজেন ও সালফার। পরিশ্রবণ পদ্ধতির দুটি সীমাবদ্ধতা। পরিশ্রবণ পদ্ধতি অপেক্ষাকৃত কম সময় লাগে। পরিশ্রবণ পদ্ধতি একটি জটিল প্রক্রিয়া। পরিশ্রবণ পদ্ধতি অপেক্ষাকৃত কম সময় লাগে এবং পরিশ্রবণ পদ্ধতি একটি জটিল প্রক্রিয়া। মৌলিক একক বলতে কি বোঝো? 142 নম্বর পৃষ্ঠা 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 142 নম্বর পৃষ্ঠা 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তড়িৎ প্রবাহের এসে একক হলো অ্যাম্পিয়ার। তুমি কি মনে করো ভর আর ভারে একই? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। 205 নম্বর পৃষ্ঠা 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 205 নম্বর পৃষ্ঠা 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সৌরদিন কি? 148 নম্বর পৃষ্ঠা 22-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সৌরদিন 148 নম্বর পৃষ্ঠায় 22-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দুটি ঘটনার মধ্যবর্তী ব্যবধান মাপা যায় এমন একটি যন্ত্রের নাম হলো ঘড়ি। মিটারের সংজ্ঞা দাও। 145 নম্বর পৃষ্ঠা 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অন্য পদ্ধতি অপেক্ষা SI পরিমাপ সুবিধাজনক, তার কারণে ব্যাখ্যা করো। 144 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 145 নম্বর পৃষ্ঠা 6-এর দাগের অথবা প্রশ্নের উত্তরটি দেখো। মিটারের সংজ্ঞা।
144 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লিন্ডেম্যানের বক্তব্য অনুযায়ী একটি বাঘ হরিণ খেয়ে কতটা সৌরশক্তি ব্যবহার করতে পারবে? যদি ওই হরিণ যে গাছপালা খেয়েছে সেগুলি 100 জুল এসআইতে সৌরশক্তি অর্জন করেছে। উত্তর হবে 10%। পুনরুৎপাদনযোগ্য একটি বৈদ্যুতিক উৎস যার নাম কি? সৌরশক্তি। উদাহরণ সহ ব্যাখ্যা করো। ঘর্ষণ বল একটি প্রয়োজনীয় ক্ষতিকারক বল। 193 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 193 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ঘন্টা বাজবার সময় কোন শক্তি রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো এবং শেয়ার করো। লাইফ সায়েন্স, দইয়ের সাথে উপস্থিত জীবাণুটির নাম হলো ব্যাকটেরিয়া, অপশান ডি। মাকড়সা যে পর্বের প্রাণী তা হলো আর্থ্রোপোডা, অপশান সি। যা আরিফ ফ্রাবা কোন দেশের বিজ্ঞানী? ফ্রান্স, অপশান সি। জল রেশম বলা হয় শ্যাওলাকে, অপশান ডি। দোকান থেকে প্লাস্টিক ব্যাগ নিতে অস্বীকার করা এটি ফোরার পদ্ধতি কোন দিকে আঙুল তুলে? রিফিউজ, অপশান ডি। 2 দাগে মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থান থাকে নেটোকট নামে একটি দণ্ড। তিমি সাঁতার কাটার অঙ্গ হলো ফ্লিপার। অ্যাডিস মশা কামড়ালে ডেঙ্গি রোগ হয়। উইদের পেটে এক প্রকার জীবাণু থাকে যারা সেলুলোজ হজম করতে পারে। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় একটি বজ্রবর্তন ইঞ্জেকশনের সিরিঞ্জ। 3 দাগে বাংলার কীটপতঙ্গ বইটি লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। একাইনোডার্মাটা পর্বের প্রাণীর একটি বৈশিষ্ট্য ত্বকে কাঁটা থাকে। বাঘের চোখে রেটিনার কি বস্তু থাকে যারা অল্প আলোতে দেখতে পায়? ট্যাপেটাম লুসিডাম। কোন মাছ বাসা তৈরি করে? তেলাপিয়া মাছ বাসা তৈরি করে। বাম দিক ডান দিক, ফার্ন, টেরিডোফাইটা, চ্যাপ্টা কৃমি, প্ল্যাটিহেলমিনথিস, প্লাজমোডিয়াম, প্রোটোজোয়া, গোল কৃমি, অ্যাক্সহেলমিনথেস, মস, ব্রায়োফাইটা। 5 দাগে ব্যক্তজীবী উদ্ভিদ ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য। 311 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 311 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অবশ্যই তোমরা বিষয় উল্লেখ করবে। শামুক কোন পর্বের প্রাণী? এই পর্বের প্রাণীদের একটি করে বৈশিষ্ট্য। 297 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 297 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে? 366 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 366 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তিমির চামড়ার নিচে অবস্থিত পুরু স্তরটিকে কি বলে? এর কাজ। 340 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 340 নম্বর পৃষ্ঠায় 33 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6 দাগে মৌমাছিকে সামাজিক জীব বলে কেন? 337 নম্বর পৃষ্ঠা 7 দাগে শ্রমিক মৌমাছিরা কীভাবে কাজ করে? 337 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তর দুটো তোমরা দেখো। 337 নম্বর পৃষ্ঠা 7 দাগে ও 338 নম্বর পৃষ্ঠায় 337 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তর তোমরা দেখো। 337 নম্বর পৃষ্ঠা 7 দাগে ও 337 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তর দুটো তোমরা দেখো। প্রদত্ত শ্রেণীগুলির মধ্যে একটি করে বৈশিষ্ট্য লেখো। মাছ, সরীসৃপ, পাখি। 298 নম্বর পৃষ্ঠায় 17, 19, 20 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 298 নম্বর পৃষ্ঠায় 17 দাগে, 19 দাগের ও 20 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। ফোরার পদ্ধতির সাহায্যে কীভাবে বজ্র পদার্থের ব্যবস্থাপনা করা হয় লেখো। 364 নম্বর পৃষ্ঠা 7 দাগে এই প্রশ্নের উত্তরটি 14 নম্বর স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।